রব্বুল আলামিন আমাদের মা, আমাদের নেত্রী শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করে নিজেদেরকে ধন্য মনে করছি। অনেক কষ্ট হয়েছে আমাদের এখানে আসতে। ঢাকা জেলাসহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এখানে অসংখ্য লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। ইতিহাসের নজির আজকের এই জানাজায় যে পরিমাণ মানুষ হয়েছে, বাংলাদেশে এটা বিরল ঘটনা। বাংলাদেশের ইতিহাসে যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমার মনে হয় কেউ দেখেননি এত মানুষের সমাগম। আবার ভবিষ্যতে কোনো দিন এত মানুষ হবে সেটাও সন্দেহ আছে। আমরা এই যিনি আপসীন নেত্রী ছিলেন, গণতন্ত্রের মানুষকন্যা, মানবতার মাতা, যিনি আজীবন সংগ্রাম করেছেন মানুষের ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, তিনি সফল হয়েছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তিনি আমৃত্যু সংগ্রাম করে গিয়েছেন এবং তাকে অনেক ভালো প্রপোজ দেওয়া হয়েছিল যে আপনি রাজনীতি ছেড়ে দেন, আপনি বিদেশে চলে যান, আপনাকে সেভ এক্সিট করে দেব, আপনি নিরাপদে থাকবেন। তিনি বলছেন না, বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, আমার এই দেশেই জন্ম, আমার এই দেশেই মৃত্যু, আমার এই দেশে মাত্র 3টি পরিবার রয়েছে, আমার কোনো বাড়ি গাড়ি নাই, আলিশান কিছু নাই, ধন সম্পদ নাই, আমার নিজ পরিবার আছে, আমার পার্টি আছে, আর এদেশের আপামর জনতা আছে, আমি এদেরকে ছেড়ে যাব না। জাননি তিনি, আজকে তাকে শেষ বিদায় জানালাম। আজকে মৃত্যু পর্যন্ত তিনি বাংলার মাটিতে থেকে গেছেন। আমরা এই মহিয়সী নারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন আপনি তাকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। হে রব্বুল আলামিন, আপনার রহমত বরকত আপনি পারেন রব্বুল আলামিন, আমাদের আর কেউ নাই। রব্বুল আলামিন আজকে 40টি বছর তার পিছনে আমরা রাজনীতি করেছি, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, স্বৈরাচারকে উৎখাত করেছি। রব্বুল আলামিন আমাদের মা, আমাদের নেত্রী শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। হে আসমানের মালিক, হে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে কোটি জনতাকে নিয়ে হাত উঠেছি রব্বুল আলামিন। যার হাতখানা আপনি কবুল করেন রব্বুল আলামিন, তার হাতের বদৌলতে দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন রব্বুল আলামিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এটা শোনার সাথে সাথেই খুবই আমি হতাশ হয়েছি। কারণ তার যে দেশপ্রেম এবং তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মানুষকে নিয়ে কাজ করা, দেশকে নিয়ে উন্নত অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেটা আমরা ছোট থেকেই দেশনেত্রীর মাঝে আমরা দেখেছি এবং নিজেরাও সেটা লালন করেছি। আমরা অনেকেই জানি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন একজন অতন্দ্র প্রহরী। যে বেগম খালেদা জিয়া তিনি দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দেশকে উন্নতি এবং অগ্রগতির চূড়ান্ত শিখরে কিভাবে আরোহণ করা যায়, নিয়ে যাওয়া যায়, সেই প্ল্যানগুলো তিনি করতেন। এবং আপনারা জানেন দেশের বিশেষ করে আলেম সমাজদেরকে তিনি অনেক বেশি পছন্দ করতেন। আমি যখন জানাজার মাঠে এসেছি, আসার পর বেগম খালেদা জিয়ার বেশ কিছু বক্তব্য আমি স্ক্রিনে দেখতে পেয়েছি। তার মধ্যে একটা ছিল যে তিনি বলেছিলেন যে এই দেশ আমার এটাই পরিচয়, এ দেশের মাটি এবং মানুষ আমার আপনজন। তো দেশনেত্রীর মাঝে যে দেশপ্রেম, ধর্মীয় মনোভাব এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা দীর্ঘদিন লক্ষ্য করেছি। এবং আজকে যখন তার জানাজা পড়তে আসলাম, ব্যক্তিগতভাবে আমি দোয়া করেছি, পাশাপাশি এখানে আসার পর আমি যেটা দেখলাম অবাক হয়েছি যে এত মানুষ
বেগম খালেদা জিয়ার জানাজা এসেছে, এটা কল্পনার বাহিরে ছিল। আমি যতটুকু মিডিয়াতে দেখেছি প্রায় 20 লক্ষাধিক মানুষের একটা সমাগম হয়েছে, কম বেশিও হতে পারে। এটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের একটা বহিঃপ্রকাশ আমি মনে করি। তাছাড়া তিনি বিভিন্ন রাষ্ট্রে গিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যে পরিমাণ সংবর্ধনা বিভিন্ন সময় দেওয়া হয়েছে, এটাও তার পৃথিবীব্যাপী তার যে আলোড়ন সেটা আমরা লক্ষ্য করেছি। আজকে যার জানাজা পড়লাম, এটা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আমার জানা নাই। আজকে ওনার জন্য আমার যে আবেগ আপ্লুত, এটা আমি প্রকাশ করতে পারতেছি না। উনি এই দেশকে শুধু দিয়েই গেছে, আমরা ওনাকে কিছুই দিতে পারি না। উনি মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের জন্য কাজ করেছে এবং ওনার এই সময়টা উনি যে কিভাবে কষ্টে পার করছে এই দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভোটারদের জন্য উনি যে পরিমাণ কষ্ট করছে, এবং এই ভোটারদের আজকে ফিরে আসতেছে আগামী ফেব্রুয়ারিতে, কিন্তু উনি এটা দেখে যেতে পারলো না। এটা একটা আফসোস থেকে গেল। আমার মাকে চকবাজার জেলখানায় অন্ধকার কারাগারে থুয়ে আমার মাকে কোনদিন 10 টাকা একটা ট্যাবলেট কিনে দেয় শেখ হাসিনা মায়ের চিকিৎসা করার জন্য। আমার মাকে তিলে তিলে জালে জালে তিলে তিলে মারছে জেলখানায় শেখ হাসিনা। আমার মাকে নির্যাতন করা হয়েছে, আমার মাকে কোনো বিদেশে চিকিৎসা করা হয় নাই, আমার মাকে বিদেশে কোনো চিকিৎসা করা হয় নাই। খুবই কষ্ট পাইতেছি। মাকে যা যা কয় করলাম, মাঠে দিলাম, দোয়া পাইলাম। ইনশাআল্লাহ আমাদের খালেদা জিয়া বেগম দেশ নেত্রী 3 প্রধানমন্ত্রী, উনি কি করছেন? উনি এমনভাবে দেশ থেকে উনি শিরোবিদায় গ্রহণ করেছেন, কোটি জনতা ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য বাংলার অলিতে গলিতে গ্রামগঞ্জ থেকে আসিয়া সমহত সুখাহত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী চলা অবস্থা বেগম খালেদা জিয়ার যত ভুল ভ্রান্তি হয়েছে, 18 কোটি 20 কোটি দেশের মানুষের পক্ষ থেকে আমরা তার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং ক্ষমা কামনা করি, এবং যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। আমি আমার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে এসেছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করছি। আল্লাহ তাআলা যেন শুকরিয়া আদায় করছি আমি যে জানাজায় আসতে পারছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। লাইন বেশি করবেন না, এক লাইনে করে পেছনে চলে যান, পেছনে চলে যান। লাইন বেশি করবেন না, এক লাইনে করে পেছনে চলে যান, পেছনে চলে যান। পানি না খান।
চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।